এখন ঘড়িতে সময় 2:06, 2 ঘন্টা লেটে চলছে আমাদের এখন ট্রেন। জানি না কটায় গিয়ে পৌঁছাবো। সাদা কালারের একটা রুম, এ পাশে একটা বেড আছে, মানে দুজন শুতে। দারুণ রাস্তা, সুজি পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে এই দৃশ্য। আর কিছুদিন বাদে এলে এই চারিপাশটা পুরো কাশ ফুলে ভর্তি হয়ে যাবে। এসেছেন 2 রাত্রি 3 দিনের প্যাকেজে। এখানে ফুডিং লজিং 1250 টাকা করে নন এসি থেকে। আর জলটা আটকে দিয়েছে ড্যামে। আর এর নিচে গিয়ে এই হচ্ছে কেষ্ট বাজার। ট্রেক করে আর কি চলে এসেছে। এবার আরো কষ্ট হবে ওঠার সময়। নিয়ন কালার নাকি? আজ হচ্ছে 13ই। এখান থেকে জল বেরিয়ে এই খাল ধরে চলে যাচ্ছে 2025। আর আজ আবার বেরিয়ে পড়ছে একটা নতুন ডেস্টিনেশনে, ওয়েস্ট বেঙ্গলের খুবই সুন্দর একটা জায়গা পুরুলিয়া। আর সেই পথেই আজকে আমার ট্রেন আছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 11টা বেজে 35 মিনিটে। সময় এখন 9টা বেজে 55 মিনিট, মানে হাতে আর 1.5 ঘন্টার সময়। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। দাঁড়াও 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 দাদা। বন্ধুরা ঘড়িতে সময় এখন 11টা বেজে 4 মিনিট। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন 18011 চক্রধরপুর এক্সপ্রেস এখনো কোনো প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। সব মানুষের মতো আমিও দৌড় লাগালাম। আমাদের ট্রেন 19 নম্বর থেকে এখন 21 নম্বরে চেঞ্জ হলো। বন্ধুরা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এবং এই ট্রেনটাই কিন্তু আবার বোকারো এক্সপ্রেস। ট্রেনটা আদ্রাতে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, মানে দুটো পার্টে হয়ে যাবে। এই ট্রেনে কিন্তু তোমরা সব রকম ভাবেই যেতে পারো। 4টে জেনারেল বগি আছে, 10টা স্লিপার ক্লাস আছে, 4টে থার্ড এসি, একটা সেকেন্ড এসি আর একটা ফার্স্ট ক্লাসে পর্যন্ত রয়েছে। 11টা 35-এ ছাড়ার টাইম ছিল, এখন 12টা বেজে 10। চলো ভিতরে উঠি, সবে দরজা খুললো। কত লেট এখনই। বগির একদম মিডিলে পড়েছে, 33, 35, 38। দুটো আপার আছে, এই একটা আর এ পাশে একটা, আর একটা লোয়ার আছে। এত রাত হয়েছে, সবাই ঘুমানোর জন্য ব্যস্ত। বন্ধুরা আমাদের ট্রেন পাক্কা 1 ঘন্টা লেটে হাওড়া স্টেশন থেকে ছাড়লো। জানি না কখন গিয়ে পৌঁছাবে, বাট নির্দিষ্ট টাইম রয়েছে 7টা বেজে 9 মিনিটে স্টেশন বড়াবুম। এখান থেকে আমাদের রিসোর্ট যেতে খুবই কাছে পড়বে। বন্ধুরা আমাদের এই ট্রেনটি হাওড়া থেকে বড়াবুম পর্যন্ত টোটাল 25খানা হল্ট দাঁড়াবে, যার মধ্যে সময় নেবে 7 ঘন্টা 43 মিনিট। ট্রেন ছাড়তেই ট্রেনের বেসিনের অবস্থা দেখুন, পুরো খারাপ। জল পড়ছে ঠিকঠাক, একটা আয়না রয়েছে, টয়লেট। এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেটের অবস্থা। একটু টয়লেট করে গিয়ে শুয়ে পড়বো। আমি এই প্রথমবার চিকেনের ঝোল আর মুড়ি নিয়ে এসেছি, ব্যাপক লাগছে আর কি খেতে। এখন এসে পৌঁছেছি মেছেদা স্টেশন। এখন ঘড়িতে সময় 2:06, 2 ঘন্টা লেটে চলছে আমাদের এখন ট্রেন। জানি না কটায় গিয়ে পৌঁছাবো। প্রতিটা কম্পার্টমেন্টের লোক ঘুমাচ্ছে আর আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। এই চলে গেল মেছেদা স্টেশন। আরো 19টা প্ল্যাটফর্মে পরে আমরা পৌঁছাবো বড়াবুম স্টেশন। আপাতত এখন আর কিছু করার নেই, রাত্রি হয়ে গেছে, অন্ধকার, একটু ঘুমাতে হবে। চলো দেখা হচ্ছে সকালবেলা। কালকে যেহেতু 15th অগস্ট, সেই উপলক্ষে কিন্তু আরো বেশি ভিড় হয়েছে।
ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে রে, খারাপ নয়। গুড মর্নিং। গুড মর্নিং। অনেক তো সমুদ্র কাটালাম, এবার একটু পাহাড় জঙ্গল ঝর্ণা এগুলোর উপভোগ করতেই আর কি এসেছি। বন্ধুরা ফাইনালি আমরা পুরুলিয়ার বড়াভূম স্টেশনে এসে দাঁড়ালাম। এখন সময় 8:41। ঢোকার কথা ছিল 7:09, তাই 1 ঘন্টা 40 মিনিটের মতো লেট রয়েছে। এখান থেকে আমাদের গাড়ি করে যাব রিসোর্টের দিকে। এই হলো নাম, দেখো বড়াভূম স্টেশন। স্টেশন চত্বরটা কিছুটা এরকম দেখতে। বাইরে এদিকে দেখছি প্রচুর টোটোর লাইন। আমার যেহেতু আগে থেকেই গাড়ি বলা ছিল, রিসোর্ট থেকে পাঠিয়ে দিয়েছে গাড়ি, বললো পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। ফোন করলাম, এই স্টেশনের ঠিক উল্টো দিকেই পার্কিং রয়েছে। এই যে সুমো গাড়ি করেই আজকে আমরা রিসোর্টে যাব। কি বসে পড়েছিস? হ্যাঁ। এখান থেকে রিসোর্ট কত কিলোমিটার দাদা? 30 কিলোমিটার। সময় কতক্ষণ লাগবে? মোটামুটি 45 মিনিট। কি দারুণ রাস্তা, সুজি পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে এই দৃশ্য। আর কিছুদিন বাদে এলে এই চারিপাশটা পুরো কাশ ফুলে ভর্তি হয়ে যাবে। গাড়ি দাঁড় করিয়েছি রাস্তার মাঝে, চারিপাশটা দেখো পুরো শাল বন আর শাল গাছ। যে শাল গাছ আমি ঝাড়গ্রামে গিয়ে দেখেছিলাম। যদি সেই ভিডিওটা দেখে না থাকো অবশ্যই গিয়ে চ্যানেলে দেখো। ভাবছি এখানে কটা ফটো তুলে নিই গাড়ি দাঁড় করিয়ে, তারপরে আবার রওনা দেবো। এই জায়গাটা হলো অযোধ্যা মোড়। এই হলো রিসোর্টটা। এখানে রয়েছে দেখলাম পার্কিং এরিয়া। এই হোমস্টেটার নাম হচ্ছে মহুল পলাশ হোমস্টে। ভিতরে ঢুকেই বেশ পুরুলিয়ার একটা ছায়া রেখে দিয়েছে এখানে। একটা ছোট্ট একটা ম্যাপ আঁকা রয়েছে এখানটায়। রুমের সামনেই দেখতে পাচ্ছি এখানে বসার জায়গা রয়েছে এবং এখানে একটা জলের ব্যবস্থা। এপাশেও কিছু আঁকা রয়েছে, কি দারুণ লাগছে দেখুন। এখান থেকে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর তারই সাথে সবুজে ভরা গাছপালা। আমাদের মহুল পলাশ যারা নতুন অতিথি আছেন তাদেরকে আমরা এই গামছা দিয়ে আচ্ছা, যদি আপনাদের অনুমতি থাকে তাহলে গলায় করি একদম থ্যাংক ইউ। এত জায়গায় ঘুরেছি, এটা কিন্তু একদমই আমাদের কাছে নতুনত্ব, আর খুব ভালো লাগলো আমার এই দিক। চলুন বন্ধুরা, এবারে আমাদের রুম ট্যুরটা একবার দেখা যাক। এখানে একটা জানলা রয়েছে, এবার ভিতরে যাই। এই হচ্ছে 107 নম্বর রুম, চেমটা বুড়ু কক্ষ। এটা হচ্ছে কি আমাদের রুমের নাম। সাদা কালারের একটা রুম। এ পাশে একটা বেড আছে, মানে দুজন শুতে পারবেন। এছাড়া একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। এ পাশে রয়েছে আয়না, একটা ড্রেসিং টেবিল বলতে পারেন, মানে এখানে কিছু জিনিসপত্র রাখতে পারেন, ব্যাগ পত্র বা কিছু যদি থাকে। তো আর একটা বেড আছে, মাস্টার বেড যেটাকে বলা হয়, 3 জনের থাকার জায়গা। তো বেশ রুমটা ভালো লেগেছে, একদম নিট অ্যান্ড ক্লিন, নতুন একটা রুম। আর এইদিকে আর একটা জানলা রয়েছে, দেখো এই জানলা থেকে যদি আমি উঁকি মারি, চারিপাশেই আর কি ভিউ আর ভিউ। একটা এসি আর সিলিংটা বেশ সুন্দর। বন্ধুরা ঘড়িতে সময় এখন ঠিক 12টা, আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। অনেকটা লেটে এসছে ট্রেন, সেই কারণে লেটও হয়ে গেছে। আপনাদের খাবারের জায়গা মানে রেস্টুরেন্ট টাইপ বলতে পারবো, ওপেন রেস্টুরেন্ট। এখানে দেখো পুরি আছে, এদিকে তরকারি আছে আলুর, এদিকে ডিম সিদ্ধ আছে, আর একটা আছে জিলাপি। এখানে খাবার দাবার আর কি সার্ভ করা হয়। এখানে একটা খুব ইউনিক জিনিস, যেটা আগেকার দিনে মানুষেরা ব্যবহার করতো, মাটির হাঁড়ি যেটাতে পানীয় জল রয়েছে। বাহ, রান্নাটা বেশ ভালো করেছে। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করেই এই হোমস্টের যিনি মালিক রয়েছে তার সাথেই আর কি পরিচয় করে দিই একবার। নমস্কার, পাবক কুমার আমি। আপনার থেকে একটু পুরো ডিটেলসটা জেনে নিই, যে আমরা যেভাবে ঘুরছি সেই বিষয়ে একটু আপনি আমার দর্শক বন্ধুদেরকে একটু বলে দিন। দাদারা এসেছেন 2 রাত্রি 3 দিনের প্যাকেজে। এখানে ফুডিং লজিং 1250 টাকা করে নন এসি থেকে, আর এসিতে 1450 টাকা। 4 বেলা খাবার থাকছে সাথে। আর ঘোরার জন্য আমাদের বড়াভূম টু বড়াভূম স্টেশনে পিক আপ, বড়াভূমে ড্রপ, এবং এই 2 রাত্রি 3 দিন অযোধ্যা সার্কিটটা যদি ঘুরে নেওয়া যায়, 18 থেকে 20 খানা স্পট রয়েছে। ছোট গাড়ি যেগুলো 4 সিটার গাড়ি 6500 টাকা করে নন এসিতে লাগে, আর যদি 7 সিটার গাড়ি লাগে তাহলে 7500 টাকা লাগে। বন্ধুরা এই হোমস্টের বাইরেই আমাদের গাড়ি আর কি দাঁড়িয়ে আছে। এই গাড়ি করেই আমরা আজকে
সাইড সিনে বেরোচ্ছি। দাদা এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা প্রথমে যাচ্ছি লহরিয়া শিব মন্দির এবং কৃষ্ণবাজার ড্যাম। এখানে গাড়ি পার্কিং করেছে আর এইখান থেকে স্টার্ট হচ্ছে মন্দিরের রাস্তা। এই হলো মন্দিরের প্রবেশ গেট। চারিপাশটা দেখুন কত সুন্দর। দেখুন এখানে একটা বট গাছ রয়েছে, ভিতরে দেখুন সব মানুষে মানত করে সব জায়গায় ঝুলিয়ে রেখেছে এগুলো। দিনের শুরুটা যখন মহাদেব থেকে হয় সবকিছুই যেন ভালোই হয়। মহিলা পুরুষ বাসের ভিতর থেকে যেতে হচ্ছে। আর এই ড্যামটার নাম হচ্ছে কেষ্টবাজার ড্যাম। বন্ধুরা আমাদের গাড়ি এখন দাঁড়ালো লোয়ার ড্যামের সামনে। দেখো এখানে একটা ঝালমুড়ির দোকান আছে, বিস্কিট জল এগুলো সব পাওয়া যাচ্ছে। এই হচ্ছে লোয়ার ড্যাম। দেখুন এখান থেকে ড্যামটা জলটা আটকে দিয়েছে ড্যামে, আর এর নিচে গিয়ে এই হচ্ছে কেষ্টবাজার ড্যাম। বন্ধুরা এই ছুটিতে তোমরা দার্জিলিং গ্যাংটক বাদ দিয়েও এই পুরুলিয়া ঘুরতে আসুন। যা সুন্দর রাস্তা, যা সিনারিও দেখতে পাচ্ছি বর্ষায়, দারুণ লাগছে দেখতে। ঘুরতে আসবো, বৃষ্টি হবে, তবে কি ঘুরবো না? এটা কি হয়? কার করিয়েছি এদিকে, আর আপার ড্যামের মজা নিতে চলে এসেছি। জাস্ট চারিপাশটা দেখো কি অপূর্ব সুন্দর। এই পুরো ফরেস্ট এরিয়া, ওদিকে কিছু পাহাড় দেখা যাচ্ছে, শুধু এই জায়গাটাই দেখছি পুরো মেঘলা করে বৃষ্টি হচ্ছে। চলো একটা ফটো তুলে গাড়িতে ওঠা যাক। তো মাটির বাড়ি বললো নাকি এর ভিতরে প্রদীপ জ্বলছে, আর এ পাশে রয়েছে মন্দির, দুর্গা মায়ের মন্দির, কাঠের দুর্গা মায়ের মন্দির। দেখুন পুরো ঘি রাখা। এই হচ্ছে কিছু পজিশন, এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। এইটাই আবার তো বর্ষা আনন্দ না? হ্যাঁ। সীতাকে যখন জল তেষ্টা পেয়েছিল তখন রাম ওই তীর দিয়ে এটা নিক্ষেপ করেছে। তখন থেকেই জল ফুটতে থাকে। হ্যাঁ, এটা আপনি যে কোনো সিজনেই আসুন, শীতকাল আসুন, বর্ষাকাল আসুন, যে কোনো সিজনেই আসুন, আপনি একই রকম দেখতে পাবেন। বুড়বুড়ি সীতাকুণ্ড যখনই আসবেন তখনই দেখতে পাবেন এরকম জল ফুটছে। এই হচ্ছে চারিপাশ দেখুন, কাদা ফাদা জুতো ফুতো রেখে অবস্থা দেখুন, দেখুন অবস্থা চারিপাশে। এইটাই কি সীতাকুণ্ড? হ্যাঁ, জল টকবক করে ফোটে বলে ওই যে পুচু, হ্যাঁ? ওই তো টকবক করে জল ফুটছে। ওই নিচে না? হ্যাঁ, হ্যাঁ, এই যে এই জায়গাটাতে দেখুন জল ফুটছে, এপাশ থেকে লাইন করে পুরোটা। এর নামই দিয়েছে বুড়বুড়ি সীতাকুণ্ড। খাচ্ছেন নাকি? হ্যাঁ, সীতাকুণ্ড জল পুরো পরিষ্কার। এদিকটা দেখুন আর এদিকটা দেখুন, কোনো আপ ডাউন দেখতে পাবেন না, একদম চারিদিকে শালবন। আর আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে, যেটা সব থেকে বড় ওয়াটারফলস বলে এখানকার। একটা ময়ূর যে পাহাড়টা ছিল, ময়ূর পাহাড়, সেই পাহাড়ে কিন্তু আমরা গেলাম না, বৃষ্টি হচ্ছে, সেটাতে ট্রেক করে যেতে হয়, কারণে আমরা ওটাকে বাদ দিয়ে দিলাম। বন্ধুরা এখন এসছি বামনি ফলস। এই পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে, এদিকে দেখো কত বাইক দাঁড়িয়ে আছে, আর এদিকে সব গাড়ির লাইন। ওয়ান অফ দ্য ফেমাস স্পট ইন পুরুলিয়া বলতে হবে। ওয়েলকাম টু বামনি ফল। এখানে যেতে গেলে তোমাদেরকে কিন্তু 300খানা সিঁড়ি ক্রস করে নিচে নামতে হবে, এবং আসার সময় কিন্তু এই 300খানা সিঁড়িকেই ক্রস করে উপরে উঠতে হবে। দেখো জাস্ট সবে শুরু। এই হলো বাঁশের ব্রিজ, দেখো বাঁশের ব্রিজ, জল দেখো, জল বইছে দেখো, এটা আলাদাই অ্যাডভেঞ্চার। এটা বর্ষায় এক আলাদাই অনুভূতি, আলাদাই। ভালোই বেশ খাড়াই উঠতে হবে, বুঝতে পারছি। যা দেখো জলের কি স্রোতটা দেখো একবার। দেখো জাস্ট কি দুর্দান্ত একটা ভিউ, শরীর কেঁপে উঠবে দেখার পরে। পুরোটা গেছিলে ভাই? পুরো গেছিলে? কি আছে নিচে? আরো বেশি জোরে? হ্যাঁ, পাথরের উপরে পা দিয়ে দিয়ে আসবি।
রাস্তাটা জাস্ট দেখো কত নিচে, এই নিচেরটা পা দে। যতটা দেখতে সোজা মনে হচ্ছে ততটাও না। হ্যাঁ কোথাকার মতো কলকাতা। কতটুকু আর হ্যাঁ আরেকটু আরেকটু আর একটু বেশ। উপর থেকে এখানে না আসলে জানতেই পারতাম না এখানে কিছু এরকম ভিউ রয়েছে। শেষ বেশ ব্রেক করে আর কি চলে কত এসেছি। কষ্টে যে নেমেছি, আমাকে অনেক কথা বলছিল এবার আরো কষ্ট হবে ওঠার সময়। শ্রাবণীর হেল্পে আমি উঠছি এখন। একে অপরের সাপোর্ট দিলে অনেক কিছুই করা যায়। বন্ধুরা অবশেষে উপরে এসেছি, আর কোথাও যাওয়ার জায়গা থাকলেও আমি আর পারছি না। যাওয়ার পথে আর ফেরার পথে যা বুঝলাম, আমাদের হোমস্টে থেকে অযোধ্যা পাহাড় সার্কিট ঢুকতে মাত্র 3 থেকে 4 কিলোমিটার। বন্ধুরা ঘুরে আসার পরে স্নান করলাম আর এখন রেডি হয়ে গেছি লাঞ্চ করার জন্য। চলো যাই আর গিয়ে দেখি আজকে লাঞ্চে কি কি আছে। চারিপাশে দেখো আলপনা দেওয়া। বন্ধুরা বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে। এখন সময় 4:15। শ্রাবণী আর কাকিমা মিলে বসে পড়েছি লাঞ্চ করতে। কি কি আছে একবার তোমাদেরকে দেখাই। এদিকে ডাল আছে, পটল আলু তরকারি আছে, গাজর মানে এটা স্যালাড আছে, এটা লেবু দিয়েছে, ভাত আছে, এদিকে ভেন্ডি আলু ভাজা, আর এদিকে রয়েছে মাছ। এটা আছে রুই মাছ, দেখাই এই হচ্ছে মাছ। এই পটল আলুর তরকারিটা দারুণ করেছে, মানে একটু বেশ রিচ টাইপের। যা দেখলাম ওনাদের বাড়ি ঘর ধর এখানেই, মানে পাশেই, আর রেস্টুরেন্টও এখানেই, মানে সবাই একসাথে আর কি থাকে। আর খাবার দাবারও না ওরকম ঘরোয়াই। মাছটাও বেশ ভালো, মোটামুটি খাবার দাবার সব ভালো। খাওয়া দাওয়া করে নিই, এরপরে চাটনি দিয়ে পাঁপড় খাবো, আর দইটা আছে দইটা। বন্ধুরা ঘড়িতে সময় এখন 7:08। এত ঘুমের ঘোরে ঘুমাচ্ছিলাম, এমন ঠকঠক করেছে উঠে গেছি। এই চা দিল আর বিস্কিট দিল, স্ন্যাক্স আসছে আবার। কেমন লাগছে স্ন্যাক্স? ভালো ভালো ভালো। কাকাও খাচ্ছিল আমার পাশে বসে, আর এই চাউমিন দিয়েছে, কি সুন্দর বানিয়েছে চাউমিন। সবার হাতে সবকিছু ভালো হয় না। গাজর আছে, ক্যাপসিকাম আছে, বাঁধাকপি আছে, ডিম আছে, কি সুন্দর ঝুরঝুরে চাউমিন। আর প্রতিটা ঘরের সামনে এরকম খাটিয়ারা পাতা, তাহলে একটু খাটিয়ারাতে বসেই খাওয়া যাক। সবসময় তো চেয়ার টেবিলেই খাই। রাতে এখন চিকেন, রুটি, ভাত সবার সাথে আর কি দেয়। 4 পিস করে দিয়েছে দেখলাম। হোমস্টে বলো বা কোনো হোটেল থেকে বলো যে আমরা প্যাকেজটা নিই, যে কোথাও খাবার দাবার খুঁজতে লাগে না, টাইমে টাইমে খাবার আসছে, খাচ্ছি, আনন্দ করছি। আর প্রিয় পিস দিয়েছে দেখো, সব আমার যেগুলো প্রিয় পিস সেগুলোই দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 15ই আগস্ট। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিওয়ান। দেখো এখান থেকে পুরো অযোধ্যা পাহাড়টা দেখা যাচ্ছে। কালকে দেখছিলাম রাত্রিবেলা যে পুরো লাইট জ্বলছিল, যেটা কালকে বুঝতে পেরেছি যে ওটা অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের লাইট জ্বলছে। চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে একদম রেস্টুরেন্টে। মানে সকালে আজকে টিফিনে রয়েছে এগ টোস্ট, আর একটা রয়েছে কলা, জিলেবির মতো দেখো এই অমৃতি। বন্ধুরা বেরিয়ে পড়লাম আজকে দ্বিতীয় দিনে সাইট সিন করতে। বন্ধুরা দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশন ঘাটকচা ফল। গাড়ি এখানে রাখা হয়েছে, এখান থেকে এই পাশের ফরেস্টের ভিতর থেকে আমাদের কিছুটা যেতে হবে। তো আমাদের সাথে গাড়ি দাদা আর কি আগিয়ে গেছে কাকিমাকে নিয়ে, আমি আর ও পিছনে আছি। কোন দিকে? বাপরে বাপ, এ তো নামা ওই জায়গাটা পা দাও, এখানে এখানে। হ্যাঁ এবার এটাই পা দাও। হাত ধর মায়ের। ধরো আমাকে ধরো, আমাকে ধরো। ব্যাস এবার আমি যেখানে দাঁড়িয়েছি ওখানে পা দেবে। যাওয়া যাবে? যাওয়া যাবে বলে জলের কাছে একটু তাকে হাত আমি ধরবো।
বন্ধুরা পৌঁছে গেছি গাটকচ্ছা ওয়াটারফলস। এই দেখুন কি অসম্ভব সুন্দর, আর এখান থেকে ও পাশে দেখো পুরো লেকটা। এতক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি আর তার মাঝে আবার রোদ উঠেছে, দেখুন আরো সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, কি দারুণ লাগছে। জানি না ক্যামেরা কতটা বুঝতে পারছো, বাট সামনে থেকে মারাত্মক। দেখুন এবার কাকিমাকে দেখুন খালি পায় এখানে। বন্ধুরা এখন গাড়ি করে পৌঁছালাম মুখোশ গ্রাম। এটা হচ্ছে বাঘমুন্ডিতে, জায়গাটার নাম হচ্ছে চড়িদা। আর এপাশ দিয়ে যতটা যাব পুরো গ্রামটাই হচ্ছে গিয়ে মুখোশ গ্রাম। মুখোশ আর কি তৈরি হয়, পুরো দোকান ভর্তি। এখানে মুখোশ তৈরি করছে, এই দেখুন সব মুখোশ তৈরি করে এঁকে বা কিছু লাগিয়ে। এগুলো কি লাগাচ্ছেন? ক্লে? এটা হচ্ছে খড়ি খড়ি, মাটি। খড়ি মাটি, আচ্ছা। এগুলো আর কি ঘরে সাজানোর জন্য, যেগুলো ছোট, আর যেগুলো বড় বড় সাইজের সেগুলো মুখে পরে আর কি ওই আগেকার দিনে যেরকম ছৌ নাচ হতো, এখনও হয় যদি শীতকালের দিকে, তো সেগুলো আর কি মানুষ করে দেখেছি আর কি ট্র্যাডিশনে। যেমন মেয়েরা কেমন সেটিং মানে মেকআপ করে সেরকম সেটিং করা রয়েছে। 80 টাকা জোড়া আছে এগুলো। দুটো 80 টাকা? হ্যাঁ। এটার দাম কত বললেন? 220। এখানে কত রকম সব মাস্ক তৈরি করা, রং বেরঙিন সব। দেখুন এই দেখুন এটা কি সুন্দর লাগছে দেখুন। এই পাশে যেদিকেই যাচ্ছি পুরো গ্রাম ভরে এত দোকান যে দেখে শেষ করতে পারবেন না। 50 টাকা, 30 টাকা, 40 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 300 টাকা, 200 টাকা, সব রকম দামের বড় ছোট মাস্ক রয়েছে। জ্বলবে নিয়ন কালার নাকি? নিয়ন কালার, অন্ধকার আপনার সব জ্বলবে। এই ছোটগুলোর দাম কেমন? 50 টাকা পিস। বিপদ দিয়ে যাবে নদী। কোন দিকে? দেখছি এই জিনিসটা লাঞ্চ করবেন তো লাঞ্চের ব্যবস্থা খুব সুন্দর। লাঞ্চ আমাদের এই লেকের ধারে এসে দেখছি ফুচকা ভাজছে, সেই রেডিমেড ফুচকা হয় সেইগুলোকে দেখি ভাজছে। মচমচ করছে। দেশি মুরগি ভাত খেতে গেলে আমার তো ওইখানে মিল সিস্টেম, মানে 220 টাকাতে আপনি 4 পিস চিকেন, পেট ভর্তি ভাত, ডাল, সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, সালাদ, চাটনি সব কিছু মিলে 220 টাকা লাগে। আচ্ছা, ম্যাগির মধ্যে এরকম টমেটো দিয়েছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, বেশ ভালো একটু বানিয়েছে। ওরে হাওয়া রে হাওয়া, পুরো ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই হলো দেখো খয়রা বেড়া লেক, কি বিশাল বড় একটা লেক। দেখো চারিপাশে এরকম পাহাড়, আর পাহাড়ের মাঝেই হলো এই লেক। এখান থেকে জল বেরিয়ে এই খাল ধরে চলে যাচ্ছে রাস্তাটা। দেখুন, দেখে মনে হচ্ছে পুরো একটা কাশ্মীর চলে এসছে। এই জায়গাটা ফিলিংসটা এরকম লাগছে। বন্ধুরা ঘুরে ঠুরে আসলাম, আজকে একটু বেশ গরম আগের দিনের তুলনায়। আবার পেয়ে গেছি, বেশি কথা বলবো না, খাবার খাবো, কারণ এত দূর জার্নি করার পরে, এত রোদে ঘোরার পরে গা হাত পা পুরো ট্যান হয়ে গেছে। যাই হোক, সেটা আমাদের ঘোরার জন্যই হয়, আমরা ঘুরতে ভালোবাসি, সেটা কোনো ম্যাটারই না। বাট খাবার দাবার কি আছে তোমাদেরকে এবার বলি। আজকে একটু ডিফারেন্ট আছে, দেখলাম এখানে আলু পোস্ত রয়েছে, এদিকে রয়েছে ডাল, রুই মাছ, স্যালাড, আলু উচ্ছে ভাজা, যেটা আমি অলরেডি অল্প অল্প করে খাবার খেয়ে শেষ করে দিয়েছি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। আমাদের ট্রেন আছে রাত্রিবেলা 8:10 আমরা যেহেতু আজকে ব্যাক করছি, না করতাম তাহলে আরও কিছু দেখার জায়গা রয়েছে, সেগুলো তোমরা আরও ঘুরতে পারো। মানে ফোন করলে সেটা আরও ডিটেলসে তোমাদেরকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। টাটা করো, টাটা টাটা। আসলাম দাদা। সাড়ে 4 ঘন্টা লেটে ট্রেন আসলো, 8টার ট্রেন, এখন বাজে 12টা। মর্নিং বন্ধুরা, এখন
হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম সকাল 8:35। প্রায় 3 ঘন্টা লেট ট্রেন ঢুকলো হাওড়ায়। এই ট্রেনেই কিন্তু আমি গেছিলাম পুরুলিয়া এবং এই ট্রেনেই ব্যাক করলাম। ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, তাই এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। তবে নেক্সট টাইম আর এই ট্রেনে আসার সময় আসবো না কোনো দিনও।